হ্যালো বন্ধুরা, অ্যানাদার মাই ব্যাক টু চ্যানেল মিটন সি ব্লগ। তো আমরা আজকে সকাল সকাল বাজে মাত্র 4:30 ঘুমোতে উঠতেছি, পান চাপাইতে চাপাইতে আমি আমার মিশে আর আমার জেঠাশন মায়ের লইয়া যাইতেছি গিয়া বিশেষ একটা জায়গা, যে জায়গাটা হইলো গিয়া সেরা জায়গাতে আমরা গাড়ি লেগে অপেক্ষা করতেছি রাস্তাতে এসে। তো মানে দেখা যাক গাড়ি পাবো কিনা, না পাইলে আমরা সব প্ল্যান মিস। তো অবশেষে পাইলেছি অটো দিতে এসে আমি নবমের মতন আর লগে তারা দুজন। তো মানে আমরা যাবো অটো দিয়ে, বুঝছেন নি? তো অটোতে যাইতে যাইতে তো আমার আছে না কথা কইতে তো মুখ বেদনা করে, তুই একটু নে দেখি ড্রাইভারে কি থাকো, ড্রাইভারে কি থাকো। 10 মিনিট লাগবে গেলে। তো অবশেষে অটোর থেকে গেছি আপনার নাইমা, বুঝছেন নি? নাইমা সেটা তো মর্নিং ওয়াক বলতে সকাল না, তো মর্নিং ওয়াক তো আইটা যাইতেছি স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে কোন জায়গাতে যাবো আপনারা গিয়ে সেরে দেখাবো, এর আগে কইতাম না। তো আপনারা কইয়েন আমরা কোন জায়গাতে যাইতেছি। তো আয় অবশ্যই আমরা উদয়পুর স্টেশনের দিকে যাইতেছি। আর দেখেন এনের ভিউটা চারিদিকে কি সুন্দর, চারিদিকে ক্ষেত, আর ওই পিছিয়ে তারা আইতেছে। তো অবশ্যই আয় অবশ্যই উদয়পুর স্টেশনে। তো উদয়পুর স্টেশনে আইছি মানে কি, তা আপনারা ওদিকে ধরুন উদয়পুর স্টেশনে তুমি কিতা করো। তো আমি আসলাম শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে উদয়পুর স্টেশন কাছে। তো মানে আমরা যে জায়গাতে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই জায়গাটা কি জায়গা এটা আমরা গেলে আপনারা কমু। তো চলেন, তো সকাল সকাল খাইছি না কিচ্ছু। তো দোকান থেকে লইয়া লাইছি 3 জন লাগে 3টা কফি আর বিস্কুট। তো খাইয়া লাইতেছি কফি আর বিস্কুট, কারণ খালি পেটে বারণ বলে বালা না, এটা বড় বয়স্ক লোকের কথা। তো আমরা খাইয়া লাইলাম, খাইছিলাম ট্রেনের অপেক্ষা করতেছি। এমন সময় অবশ্য ট্রেন, তো ট্রেনে অবশ্য বুঝছেন নি টিকিট মিকেট কাটছি না, এমনি উঠতেছি মাগনা, সরকারি ট্রেন না, বুঝছেন নি? মাগনা দেখতে তো 10টা টিকিট বাঁচলো। তো ট্রেন উঠতে বইয়ে গেলাম গা সুন্দর করে। তো বই এসে বসে যে জায়গার কথা কইছি আপনারা, মনু বনকুল, যেটা ভাইরাল জায়গা নামে এখন পরিচিত। এই দেখেন কি খুব সুন্দর দৃশ্য চারিদিকে, বুঝছেন নি? আর দুনো সাইডে এটি পাম গাছ না কি গাছ জানি করে রে কি সুন্দর করে সাজাইছে, এবং মনের থেকে একটু দূর আছে। তো আমরা এই ভাইরাল জায়গা দেখে সেটা ঘুরতে ঘুরতে আইছি। আর আমরা যে জায়গার উদ্দেশ্যে আইছি সেইটা হইল গিয়া মনু বনকুল, যেটা ভাইরাল জায়গা নামে পরিচিত, এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। তা আমরা এখন আইলাম, এসে ভিডিও শ্যুট করলাম, তুললাম। আর খুব হেভি লাগে জায়গাটা, ভিউটা খুব সুন্দর। চারিদিকে ক্ষেত এবং মাঝখানে রাস্তার চারিদিকে গাছটি লাগাইছে। আর ওই লোক যে ঠান্ডা আবহাওয়া জানেন, এখানে আইলে একদম আপনার মনটা পুরাটা জুড়াই যাবে, এত ঠান্ডা বাতাস এখানে, খুবই হেভি লাগে। তো আমরা আয়া দেখলাম, এই দেখেন এই লোকা আই লাভ মনু বনকুল দিকে লিখে রাখছে। তারপরে আমার মিসেস কইতেছে আমি একটা পোস্ট দিয়ে দিই, আমি দিয়ে দেবো। তুই দিয়ে দিছি একটা পোস্ট আতলা রাইয়া। তা আমি কিছু আমি বাদ যেতাম করে, ওই দিন আমার তো দিছে ব্যাগ ঝুলাইয়া, তো এই ব্যাগ লইয়ে দিয়ে দিছি পোস্ট 2 আঙ্গুল দিয়া। তো কি তা করু, মহিলারা সব দিব গাঁটি বুসব রাইতের উপরে দিয়া, তুই দিয়ে দিচ্ছে। তো সুন্দর করে আইটা আবার সুন্দর করে যাইতেছি। ঘটনার লোক কি জানি, এই এই জায়গাটার লগে একটা সুন্দর একটা জায়গা আছে যেটা অনেকে জানে না। তো আমরা চলেন জায়গাটা লইয়ে যাই। দেখেন মন্দির, একটা বুদ্ধ মন্দির, অনেক পুরানা বলি বুদ্ধ মন্দিরটা। তো আমি কইছি পার্কটার একদম সাথে বুদ্ধ মন্দিরটা। তো আমি কইছি চলো বুদ্ধ মন্দিরটা দেখেই না, এটা মিস করে তো লাভ নাই। তো বলছি বুদ্ধ মন্দিরে দেখেন কি সুন্দর দেবতারা, তাদের দেবতারা বইয়েছে। এই দেখেন ভিতরে কত বড় বুদ্ধ মন্দিরটা। তো অনেক ক্যামেরাটা ঠিক ফর্সা আইছে না, তো আপনার বালাগিরা দেখাইতেছি না। এবং চারিদিকে মন্দির শুধু, দেখেন কি সুন্দর মন্দির একটা, বুঝছেন নি? মানে খুবই ভালো লাগে এই জায়গাটা। এবং আপনারা আয়েন সেটা দেখে দেন জায়গাটা তাইলে মনটা ঘুরাইব, এবং খুব হেভি সুন্দর লাগে জায়গাটা। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাইবেন, ভালো লাগলে কমেন্ট